ভাবি কোথায় গেলা তোমরা? এদিকে আসো। আরে কই? আরে ভাই তুই, প্রিয়া বোন আমার, কেমন আছিস তোরা? কেমন আছিস? আমরা কেমন আছি সেটা তোমার জানতে হবে না। আর তোমার এই নোংরা হাত দিয়ে আমার শরীরে টাচ করবে না, আমার পোশাক নষ্ট হয়ে যাবে। আর ভাইয়া কোথায়? তুমি ভাইয়াকে ডাকো, আমি ভাইয়ের সাথে কথা বলতে এসেছি। দেখ ভাই, তোর ভাই তো মাঠে গেছে, তুই বস, আমি তোর ভাইকে ডেকে দিচ্ছি। আর কি দরকার আমাকে বল। আমার যা বলা আমি ভাইয়াকেই বলবো, তুমি গিয়ে ভাইয়াকে ডেকে নিয়ে আসো। আচ্ছা ভাই ঠিক আছে, আমি তোদেরকে চেয়ার দিচ্ছি, তোরা বস, আমি তোদের ভাইকে ডেকে আনছি। আচ্ছা দাঁড়া। এই নে ভাই বস। প্রিয়া বোন বসো, আমি যাচ্ছি। ঠিক আছে যাও, তাড়াতাড়ি আসবে। কি গো, তোমার কাম এখনো শেষ হয়নি? জিশান আসছে বাড়িতে, চলো তাড়াতাড়ি। কি? হ্যাঁ, আমার ভাই বাড়িতে আইছে? কখন আইছে? আরে কিছুক্ষণ আগে, তুমি চলো। চলো চলো চলো, আসো আসো। আর কাজ করুম না, চলো আগে ভাইয়ের লগে দেখা করি। আরে জিসান ভাই, ভাই তুই কেমন আছিস? তুই বাড়িতে আসবি আমাকে বলবি না? তুই না কয়ে হঠাৎ করে বাড়িতে আইসস। বউ তুমি ভালো আছো? আর তোর চেহারার কি অবস্থা? নিশ্চয়ই তুই ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছো তাই না? আরে চেহারাটার কি অবস্থা হয়ে গেছে? আচ্ছা তো, তোমার এসব আদিক্ষেতা দেখার জন্য আমি বাড়িতে আসিনি। আর তোমার কি কোনো কমন সেন্স নাই? তোমার এইসব নোংরা হাত দিয়ে তুমি আমাকে টাচ করো। শোনো, তোমাদেরকে আমি আমার চেহারা দেখানোর জন্য এখানে আসিনি, আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, তাই আমি এখানে এসেছি। আরে ভাই, আসার পর থেকে বারবার বলতেছিস, কি কথা বল না, এখন তাড়াতাড়ি বল। এই তুই কি এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবি? ভিতরে চল, চল ভাই ভিতরে চল। দাঁড়াও, আমি ভিতরে যাব না। আর আজকের পর থেকে তোমরাও এই ঘরে যেতে পারবে না। কি বলিস ভাই? আমার ঘর, আমার বাড়ি, আমি ভিতরে যেতে পারবো না মানে? তোর কি মাথার সমস্যা হয়ে গেছে? এসব বাদ দে তো, তুই চল, খাবি তারপর তোর সঙ্গে কথা হবে। চল ভাই। আর ছাড়ো তো, বলছি না আমি ঘরে যাব না। আর আমার মাথা একদম ঠিক আছে, আমি পাগল হইনি। এই বাড়িটা আমি বিক্রি করে দিয়েছি। বাড়ি বিক্রি করে দিয়েছিস মানে? কি বলছিস তুই এসব? আমার ঘর, আমার বাড়ি, আমার থাকার জায়গা তুই কেন বিক্রি করে দিতে যাবি? আরে এই ভাই, তোর মাথার কি সমস্যা হয়েছে? তুই এসব কি বলতেছিস? এই ওসব কি বলতিস? আমি তো কিছু। হ্যাঁ জিসান, আমার বাড়ি তুই কেন বিক্রি করতে যাবি? আমি একদম ঠিকই বলছি। তোমরা তো জানো প্রিয়ার এখনও পড়াশোনা কমপ্লিট হয়নি, আর ওর পড়াশোনা কন্টিনিউ করার জন্য ওর সাথে আমাকে ঢাকায় থাকতে হবে। তাই আমি চিন্তা করেছি এই বাড়ির জায়গা জমি সব বিক্রি করে ঢাকায় আমি একটা ফ্ল্যাট নিব। তারপরে আমি আর প্রিয়া সেখানে থাকবো। তোমরা কোথায় থাকবে সেটা তোমরা ঠিক করে নাও, কিন্তু আজকের পর থেকে তোমরা আর এই বাড়িতে ঢুকতে পারবে না। আমি কিন্তু জানি জিসান, তুই আমার সঙ্গে মজা করতেছিস তাই না ভাই? আর রাখো তো, তোমার সাথে আমি কিসের মজা করব? এক কাজ করো, ঘরের মধ্যে যা আছে, জামা কাপড় যা আছে সব কিছু নিয়ে এখনই তোমরা বাসা থেকে বেরিয়ে যাও। জিসান, তুই কি সত্যি আমার বাড়িটা বিক্রি করে দিয়েছিস ভাই? হ্যাঁ, আমি সত্যি বাড়িটা বিক্রি করে দিয়েছি। তার মানে ওই লোকজনের কথাই সত্যি? তারা সব সময় আমাকে বলতো, রিপন মাথার ঘাম পায়ে ফেলে মাঠে এত পরিশ্রম করে তুই তোর ভাইকে লেখাপড়া করাচ্ছিস ওই ঢাকা শহরে রেখে, কবে যে তোর ভাই তোকে বাড়ি থেকে বের করবে সেই দিনটাই কি আজকে আমার দেখতে হলো? আরে ভাই, তোকে তো আমি তিলে তিলে এত বড় করেছি, খেয়ে না খেয়ে টাকা জমাই তোকে দিয়েছি, তোর লেখাপড়ার খরচ জমাইছি, আর তুই কিনা তোর ওয়াইফের লেখাপড়ার খরচ জোগানোর জন্য আমার বসত ভিটা, আমার থাকার জায়গাটা তুই বিক্রি করে দিবি? এই জন্য কি তোকে আমি মানুষ করেছি? নিজে কখনো সন্তান নেইনি, তোকে সন্তানের মতো লালন পালন করেছি। একবেলা খেয়ে দুই বেলা না খেয়ে দেখেছি, তিন বেলা খালে টাকা খরচ হবে, এই খরচের টাকাটা জমায় জমায় আমার ভাইয়ের পড়াশোনার খরচ দিতে হবে, তারই প্রতিদান তুই আমাকে এইভাবে দিলি। আমার বাপের বাড়ি ভিটা থেকে আমাকে রাস্তায় নামতে হবে, একটা বাড়ির জন্যও কি চিন্তা করলি না? আমার ওই ভাই, আমার ওই ভাবি কোথায় গিয়ে থাকবে? খুব ভালো প্রতিদান দিয়েছিস ভাই, খুব ভালো প্রতিদান দিয়েছিস। তুই জানিস গ্রামের সমস্ত লোকরা আমাকে বলতো তুই কোনো না কোনো একদিন আমার সঙ্গে বেইমানি করবি। আমি চিৎকার করে সবাইকে বলতাম, থামো তোমরা, তোমরা থামো। আমার ভাই, আমার জিসান লাগে একটা, সে কোনোদিন আমার সাথে বেইমানি করবে না। ওদের কথাই সত্যি হলো,
ওদের কথাই সত্যি হলো। থামো ভাইয়া, তোমার এসব ন্যাকা কান্না আমার একদম সহ্য হচ্ছে না। আর বড় ভাই থাকলে ছোট ভাইকে টাকা পয়সা খরচ করে লেখাপড়া করাবে, এটা স্বাভাবিক। আর তুমি কি বললে আমার পেছনে টাকা পয়সা খরচ করেছো? এই, তুমি কি তোমার টাকা খরচ করেছো? বাবার সম্পত্তি বিক্রি করে তুমি আমাকে পড়ালেখা করিয়েছো। আর আমি শুনেছি আমার অবর্তমানে এই জায়গা জমি, এই বাড়ি ঘর সব কিছু তুমি নিজে আত্মসাৎ করতে চাইছো। আমি এখানে থাকলে তুমি আমাকেও ফকির বানিয়ে ফেলতে। আরে এই অকৃতজ্ঞ বেঈমান, তুই কাকে কি বলছিস? একবার ভেবে দেখেছিস যে মানুষটা তোকে এত কষ্ট করে লালন পালন করে বড় করেছে, যে মানুষটা তোকে আজকে শিক্ষিত বানিয়েছে, তার প্রতিদান তুই তাকে এভাবে দিচ্ছিস? এই, তুই এতটা অমানুষ হয়ে গেছিস! ছি, আমার তো ভাবতেই লজ্জা লাগছে যে আমরা তোকে লালন পালন করে বড় করেছি। আজকে তুই কিনা বলছিস তোর ভাইকে যে সমস্ত জমি যে আমরা আত্মসাৎ করেছি, তোকে কিছুই দেয়নি, তোকে বড় করিনি। এ তুই কেমন ভাই? আরে এই, তুই আমাদেরকে কি বাড়ি থেকে বের করবি? দাঁড়া, আমরা নিজেরাই এই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। এই চলো চলো। হ্যাঁ যাও, বেরিয়ে যাও তোমরা এই বাড়ি থেকে। যাক, আপদ দুটা বিদায় হয়েছে।